হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারাকা পড়তে যে দেখলাম হযরতে সাদ ইবনে উবাদা কান্না করতে করতে একদিন আমার নবীর দরবারে আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো হযরতে সাদ ইবনে উবাদা আয়েশা কান্দে আর ডাক দিয়ে কয় নবী ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে আমার বাবা মারা গেছে নবী গো আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়া গেছে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা যে আমার সম্পদ দিয়া গেছে এই সম্পদ আমার কোনো কাজে আসতেছে না আপনি বলেন না আমি কি আমার এই সম্পদগুলো আমার মা বাবার জন্য ব্যয় করতে পারি নাকি আমার নবী ডাক দিয়া কই সাদ ইবনে উবাদা যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি তোমার সম্পদ থেকে আম্মা আব্বার জন্য সদকা করে দাও সাদ ইবনে উবাদা কই ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন গো নবী আমার একটা খেজুরের বাগান আছে সেই বাগানটার নাম হলো মিখওয়াদা ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম আমার নবী কয় ইয়া সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো সাক্ষী থাকো সাক্ষী থাকো তোমার আম্মা জানরে আমার আল্লাহ তাআলা সৎকার বিনিময় জান্নাতি বানাবে সাদ ইবনে উবাদা আমার নবীর দরবার থেকে চলে গেছে পরের দিন সকালবেলা কান্না করতে করতে আমার নবীর সামনে নবী ডাক দিয়া কই ওগো সাদ ইবনে উবাদা তুমি কেন কান্না করো জবাবটা দাও সাদ ইবনে উবাদা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি স্বপ্ন দেখছি আমার মা এবং বাবা দুইজন জান্নাতের খানা খাইতেছে আমার নবী ডাক দিয়া কই সাদ ইবনে উবাদা জানোনি কেন তোমার মা জান্নাতের খানা খায় বাপ জান্নাতের খানা খায় নবী গো জানি না বলে শোনো সাদ ইবনে উবাদা তোমার মা বাবার জন্য যে তুমি খেজুরের বাগানটা সদকা করে দিছো ছোট ছোট ক্ষুধার্ত দুইটা পাখি গতকালকে সন্ধ্যাবেলা খেজুরের বাগান থেকে পাকা খেজুর একটু খাওয়ার কারণে তাদের ক্ষুধা নিবারণ হয়েছে পাখিগুলা রুহানি দোয়ার কারণে আমার আল্লাহ তোমার মারে আর বাবারে মাফ করে দিছে আর জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মনি বলেন মাঝে আমার নয়নের মনি বলেন আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মনি এ সন্তান চিন্তা করে দেখেন সাদ ইবনে উবাদা নবী সাহাবী খেজুরের বাগান সদকা করে দেওয়ার কারণে আল্লাহ যদি তার মারে বাপরে জান্নাতের খানা খাওয়ায় এখানে অনেক সন্তান আছেন মা নাই বাপ নাই মা বাপ বাইসা থাকলে মা বাপরে যদি আপনি বাপের প্রতি দিয়ে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা দিতেন 1000-1500 খরচ হইতো মা যদি বাইসা থাকতো একটা কাপড় কিনা দিলে 1000 টাকা লাগতো আম্মা আব্বা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে যদি না দিয়া যাইতো ভাড়া থাকতা প্রতি মাসে 5000 করে ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো মা বাপ যদি বাইসা থাকতো মা বাপরে যদি প্রতি মাসে 2000 করে খাওয়াইতা 12 মাসে 24,000 টাকা লাগতো আব্বারে যদি প্রতি মাসে 1000 টাকা হাত খরচ দিতা 12 মাসে 12,000 টাকা লাগতো আমি এমন কোনো সন্তান চাইবো না যে লাখ লাখ টাকা মা বাবার জন্য কোরবান করা লাগবে একটা মাত্র সন্তান চাইবো যে হাতটা বাড়ায় বলবে হুজুর আমার আব্বা নাই আমার আম্মা নাই আমি আমার আম্মা আব্বারে বড় ভালোবাসি আব্বা আম্মার যেন আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতের সামিয়ানার নিচে রাখে লাওয়ায়ে হামদের পতাকার নিচে ময়দানে মাশরে জায়গা করে দেয় আমি আমার আম্মার জন্য দোয়া চাই 11 বার আর 5 জন দরকার ওই ইয়াসিন ভাই কই হ্যাঁ রিয়াদ 1100 ইয়াসিন ভাই 1100 ইয়াসিন কোনটা ওই ইয়াসিন ভাই কোনটা না এটা রিয়াদেরটা ইয়াসিন ভাই মনে কইছে আর কি রিয়াদেরটা রিয়াদ 8 নাম্বার পাইছে আর 60 জন 1100 কইরা গাউসবাকে সান্ডা গামু এরপরে 60 জন লমু দেখেন ভাই দেখছেন এটা পরে লিখতাম আর 60 জন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী গাউস বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি গাউস বংশ তোমার হাসান
আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের বনি, দয়ার নজর দাও গো আমায় গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের গাউসুল আজম জিলানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলম জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। নাম কি? আমার পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছে, আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো, আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। ওয়াজের মাঠে ওয়াজ করতে গেলে আমি গত বছর 261টা মাহফিল করছি। এই 261টা মাহফিলের ভিতরে আমি হিসাব করছি 213টা মাহফিল আমার সাবজেক্ট দিয়েছে পিতা মাতার খেদমতের ওয়াজ। কেন? শামীম রেজা হুজুর, আপনি পিতা মাতার খেদমতের ওয়াজ করলে খুব ভালো লাগে, আপনি পিতা মাতার খেদমতের ওয়াজ করলে আমরা কলজা ঠান্ডা হয়ে যায়। আজকেও আমি যখন হাদিগঞ্জ ব্রিজে আমার সাথে কামেল পরীক্ষা দিয়েছে ফেকাতে, আমার ফোন দেখো দোস্ত, আমার মা তোমার পিতা মাতার খেদমতের ওয়াজটা বেশি করে শোনে এবং আমার সামনে যখন পড়ি সাউন্ড একটু বাড়াইয়া দেয়। দোস্ত, পিতা মাতার খেদমতের ওয়াজ যেহেতু করো, তুমি একটু কষ্ট কইরা শাশুড়িরা ছেলের বউয়ের সাথে কেমন আচরণ করবে এই হকের আচরণটা একটু ওয়াজটা একটু করে। আমি কইলাম বেড়া, ইউটিউবে তো আমার এমন শত শত ওয়াজ আছে, তুই একটা ওয়াজ। তার মানে বুঝলাম যে তার আম্মা মনে হয় তার বউর লোকে ভালো ব্যবহার করে না, তে আছে বড় ফেসালের ভিতরে। আমি কইলাম তোর কাছে আমি আমার এই ওয়াজটা ফাটাই দিব, তুই তোর আম্মার সামনে এই ওয়াজটা একটু জোরে লাগাই দিস। ও না, আমার মা তো তোমার খুব ভক্ত, তোমার মা বাবার ওয়াজ যেহেতু মানে, তাহলে বউয়ের উপরে কেমনে সুন্দর ব্যবহার করবে এই ওয়াজটাও মানবো। আমি কইলাম বেড়া, তুই আমার একটা কাম করিস, 35-40 হাজার টাকা যা লাগে আমার নিয়ে একটা মাহফিল করাইস, তাহলে আমি এই দিন শুধু মা বাবা এই বউর প্রতি শাশুড়ি কি আচরণ করবো, শাশুড়ির প্রতি বউ কি আচরণ করবো আমি এটা কইলাম। কতর লাগে আমার কি ভালোবাসার সম্পর্কটা, এটা কি টাকা দিয়া মাহফিল? আমি কইলাম রে দোস্ত, তোর প্রয়োজনে আমি একটা হোটেলে বয় 1-1.5 হাজার টাকা চাইনিজ খাওয়াইলামু, কিন্তু আমার হাদিয়াটা কম দেওয়া যাইতো না। তুই কি তা কস? না না না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি কই মাহফিলে চলেছি, রাখতে দেবার কলটা। তো আমার যে কাহিনীটা এখানে আমি আপনাদেরকে বলতে শোনাইতেছি, আমার ওয়াজে কিন্তু যাই নাই, আমি ওয়াজের ভূমিকায় সারমর্মের মধ্যে আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি। আমার সাবজেক্ট এই যে 212-13টা মাহফিলে মা বাবার খেদমতের ওয়াজ দিছে। আমি চিন্তা করলাম মা বাবার খেদমত ফুতে করব, দুনিয়াতে ফুতের কারণে কত মা বাপ বেজ্জুতি হয়, লজ্জা পায়, শরম পায়, হয় না? হয় না? কিন্তু মা বাবার কারণে ফুতে লজ্জা পাইছে এমন শুনছেন কোনোদিন? তবে আমার বাস্তব জীবনে মনে অনেক ঘটনা ঘটে গেছে। তবে আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, মনে করেন আজকের মাহফিলের জিনিস, মাহফিল পরিচালনা করছেন হাফেজ মাওলানা তৈয়বুর রহমান সাহেব, উনি আপনাদের খতিব হুজুর, ঠিক না? উনি আমার বাবার বয়সী, সাইর আলেমের বাবা, যেহেতু উনি আমার উস্তাদ সমতুল্য, আমি ওনাকে দিয়ে বোঝাই। মনে করেন উনি আমার বাবা, বলেন উনি কি? আমি ওনার সন্তান। আবার মনে করেন উনি একটা দোকানদার, আমি ওনার দোকানের কাস্টমার। আপনাদের কি কষ্ট হইতেছে? আপনারা যেই লেভেলের ওয়াজ শুনতে চান আমি ঠিক এই লেভেলের ওয়াজ শোনাইতে পারবো। যদি কোন গজল গাইয়া শান গায়ে আমি আমার সময় শেষ করে দিতে আমার পক্ষে সম্ভব, যদি কোন পুরা সময় কোরআন হাদিসের ওয়াজ করতে আমার পক্ষে সম্ভব, যদি কোন কিচ্ছা কাহিনী কইয়া সময় বাদ করতে আমার পক্ষে সম্ভব, যদি কোন জিকির আসকার কইরা কোনো রকম তব কইরা নাইমা চলে যেতে তাও আমার পক্ষে সম্ভব। আমি যেই কথাগুলো বলবো আপনাদের জন্য, এবং আপনারা যারা এখানে বসছেন আপনারা সবাই নিট শ্রোতা। ধান ঝাড়ার পরে সিডা গেলে যে ধান থাকে আপনারা এমন, কারণ বৃষ্টি আসার পরেও যারা সন্ধ্যার পরে এ মাহফিলে বসছেন ঠান্ডার ভিতরে এ ভিজা ময়দানে, আপনাদের যে ভালো শ্রোতা আমার মনে হয় না যে আমি আর কোনো জায়গায় গেলে পাবো, কারণ যারা কষ্ট সাধন করেও মাহফিলে বসে এরাই ভালো শ্রোতা, ঠিক না? তো যেই কথা, উনি আমার বাবা, আমি ওনার সন্তান। উনি একটা দোকানদার, আমি ওনার খদ্দের। ওনার কাছে একটা পানির বোতল আছে, এই পানির বোতলের দাম বর্তমান বাজার মূল্যে 20 টাকা। জোরে কর না, কয় টাকা? 20 টাকা। এখন আমি ওনার দোকানে গেলাম, দোকানে যাই পানিটা নিলাম, নিয়ে খাইয়া চলে আসলাম। আচ্ছা কোন তো উনি দোকানদার হিসেবে 20 টাকার জন্য ওনাকে আমাকে ধরবে না ছেড়ে দিবে? ও ছেড়ে দিব। ধরবে না ছেড়ে দিবে? কেন? আমি ওনার কাছ থেকে পানি খেয়েছি, আমি ওনাকে বিনিময় দেই নাই।
আরো স্বাভাবিক বোঝায়। বর্তমান বাজার মূল্য এক ভরি স্বর্ণের দাম 2,64,000 টাকা। এই টাকা দিয়ে যদি আপনি স্বর্ণ ক্রয় করতে যান, স্বর্ণটা নিয়ে আপনি টাকা না দিয়ে যদি স্বর্ণ নিয়ে আসতে চান, আপনারা কি আসতে দিবে? এবার বুঝিয়ে দেই, উনি যেভাবে আমাকে পানি টাকা ছাড়া দিবে না, স্বর্ণ দোকানদার যেভাবে টাকা ছাড়া আমার স্বর্ণ দিবে না, মা বাবার খেদমত যেহেতু ওয়াস, উনি আমার বাবা, আমি ওনার সন্তান, উনি আমার জন্ম দিল, উনি যদি আমার জন্মের পর থেকে দায়িত্ব পালন না করে, আমিও বৃদ্ধ বয়সে ওনার দায়িত্ব পালন করব না, এটাই স্বাভাবিক। হুজুর, তো সব মা বাপ শুধু ওয়াজ শুনতে চায় যে ফুতে খারাপ আচরণ করে। হুজুর, পুত মা বাবার সাথে কি আচরণ করবে এটা একটু ওয়াজ করেন। সব মা বাবা শুধু বলে যে হুজুর, সন্তান বিয়ে করার পর 3 ছেলে 3 ভাবে খায়। হুজুর, সন্তান মা বাবার উপর অত্যাচার চালায়। হুজুর, এটার একটা ভালো ওয়াজ করেন। কই মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর মা বাবা তার নিজ দায়িত্ব পালন করছে কি করে নাই? এটার ওয়াজ তো আপনি শুনতে চান না। তার মানে বোঝা যায় সন্তান জন্ম দিলেই শুধু চলে না, সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার কিছু দায়িত্ব আছে। কথা কই, কি আছে? দায়িত্ব আছে। আমাদের সমাজে একটা জিনিস দেখা যায়, মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবার মনে করেন জায়গা আছে 3 ঘন্টা। কয় ঘন্টা? সন্তানও 3 জন। মা বাবা 2 সন্তানকে 3 ঘন্টা জায়গা ভাগ করে দিলেন, আরেক সন্তানকে দিলেন অল্প একটু। আছে না এমন? কম বেশি করে। মা বাবা যে হক, যে সম্পদের মালিক, এই সম্পদ সন্তানকে মা বাবা কাকে কতটুক দিবে এটা মা বাবার নিতান্ত একান্তই তার নিজস্ব বিষয়। কিন্তু মারা যাওয়ার পর ওয়ারিশ সূত্রে সন্তান ছেলে হলে সমান ভাগ, মেয়ে আর ছেলে হলে ছেলে যা পাবে ছেলের অর্ধেক পাবে মেয়ে। এটা হলো ওয়ারিশান সূত্রের কথা। মা বাবার সম্পদ সন্তানকে ভাগ করে দিতেই হবে, এটা মা বাবার দায়িত্ব। কথা বল, দায়িত্ব। কিন্তু মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর এমন কিছু দায়িত্ব আছে যে দায়িত্ব মা বাবা পালন না করলে ময়দানে মাশরে আল্লাহর কাছে তারা ধরা খেয়ে যাবে। বলে হুজুর, এরা কারা আর দায়িত্বটা কি আপনি একটু বলেন। আপনারা যারা মুরব্বীরা আছেন, যারা সন্তান জন্ম দিছেন, বাড়ি ঘরে যে মা বোনেরা শুনছেন, আপনারা যারা ছেলে মেয়ে জন্ম দিছেন, আপনারা আপনাদের সন্তানের এই দায়িত্বগুলো পালন করছেন কিনা আপনার একটু আজকের ওয়াজের সাথে হিসাব মিলাইবেন। তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফের 5টা হাদিসের আলোকে আমি আপনাদের কাছে মা বাবা সন্তানের উপর কি হক এবং কি দায়িত্ব এই ওয়াজটা একটু করতেছি, একটু শোনেন। ওয়াজ কিন্তু শুধু এখানে থাকবে না, দেখবেন এই ওয়াজ থেকে নবী রাসূলের শান, আউলিয়া কেরামের শান, সাহাবায়ে কেরামের শান অনেক কিছু ছুটে আসবে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার প্রিয় মুসলমানেরা, কোন মা বাবা যখন সন্তান জন্ম দিবেন, সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। একটা মা যখন সন্তান গর্ভে ধারণ করবে, বাবা মায়ের বিবাহের কারণে সন্তান আব্বা আম্মার মেলামেশার কারণে মায়ের গর্ভের মধ্যে চলে আসে। মায়ের গর্ভের মধ্যে সন্তান আগমন করার পরে ওই সন্তান 10 মাস 10 দিন অথবা বর্তমান সিজারিয়ান ব্যবস্থার কারণে 8 মাস 9 মাস 10 মাসের ভিতরে মা বাবার গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করে। আল্লাহর নবী বলেন, উম্মত, যখন কোনো মা বাবা সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবা যেন সন্তানের 5টা হক আদায় করে। 5টা হক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি বলেন মা বাবা সন্তানের কোন 5টা হক আদায় করবে, দায়িত্ব আদায় করবে? নবী আমার বলেন, যখন কোনো মা বাবার সন্তান জন্মগ্রহণ করে, মা বাবার 1 নাম্বার দায়িত্ব হলো ওই সন্তানের কানের মধ্যে আযান প্রদান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার দায়িত্ব ইয়া রাসূলুল্লাহ কি? নবী আমার বলেন, উম্মত শোনো শোনো শোনো, 7 দিনের মাথায় ওই মা বাবা তাদের সন্তানের একটা সুন্দর নাম নির্ধারণ করবে। এবং 3 নাম্বার, 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুন্ডে দিবে, কামাইয়া দিবে। 4 নাম্বার, ওই সন্তানটার জন্য মা বাবা যদি সামর্থ্যবান হয় তাহলে ওই মা বাবা
ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা ছাগল বকরি, মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টা ছাগল বকরি আকিকা প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, আকিকা প্রদান করলে কি হবে? বলে সন্তানের যদি কোনো রোগ বালা মুসিবত থাকে, ওই আকিকার রক্ত প্রবাহিত করার কারণে সন্তানের রোগ বালা মুসিবত গুলা মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। আর 5 নাম্বার, যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, আল্লাহর নবী বলেন একটা মা বাবার দায়িত্ব হলো সন্তানটারে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাবে। এই কোরআনুল কারীমটা শিক্ষা গ্রহণ করানোর ব্যাপারে বর্তমান সমাজের মধ্যে মানুষের মাঝে সবচাইতে বেশি অলসতা। হাজীগঞ্জের বড় কুলের দক্ষিণ রায়চু এলাকার জান্নাতের বাগানে যারা বসছেন আমার মুসলমানেরা, আল্লাহর নবীজি তিরমিজির হাদিসে কি বলেন শুনেন। নবী আমার বলেন, উম্মত যদি কোন সন্তানের মা বাবা ওই সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করায়, তাহলে ময়দানে মাশরে ওই সন্তানকে প্রশ্ন করা হবে, এই সন্তান তুমি যে ময়দানে মাশরে উপস্থিত হয়ে গেলা, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। ফেরেশতারা বলবে তুমি তোমার জবান দ্বারা কোরআনুল কারীম তেলাওয়াত করো। বান্দা ডাক দিয়ে বলবে, না না না, আমার মা আমার আব্বা জান আমার দুনিয়াতে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার নাই। বলে কেন? কারণ সন্তান ছোট বয়স, 4 বছর বয়স হয়ে গেলে কাঁধের মধ্যে 2-3 কেজি ওজনের একটা ব্যাগ দিয়া সন্তানটারে কিন্ডারগার্টেন নামক গজবের মধ্যে পাঠায়। বলে হুজুর কি বলেন, এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সন্তানটারে কোরআন শিক্ষা গ্রহণ করায় না। আমি খবর মিলিয়ে দেখলাম কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করানোর কারণে সন্তানটার মা বাবারে বৃদ্ধ বয়সে খাবার দেয় না, মারে আঘাত করে, দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে ওয়াজ বুঝতে? আমার অসুবিধা হইতেছে। ওই যে মাঝে মাঝে 2-1 আইজ আছে, আমার কিন্তু এই বয়স অনুযায়ী মেজাজটা একটু কিটকিটা, হ্যাঁ, মানে খুব বাজে মেজাজ। আমি আল্লাহর কাছে কত দোয়া করি, যে আমার মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদ পড়ে কত দোয়া করে। আমি কই তোরা আমার লেগে শুধু দোয়া করবে, আমার যখন সেট না ওঠে, আমি যখন তোরারে মারি টারি না, আমি যেন তোরার উপর দুর্ব্যবহার না করি, কারণ আমি আসলে খুবই রাগান্বিত। তবে আপনারা দেখছেন হয়তো ইদানিং খুব একটা রাগ কন্ট্রোল করছে একটা জায়গাতে। আমি রাগ, এটা আল্লাহ জানে, আল্লাহ হয়তো আমার একটা দোয়া কবুল করে আমার রাগ কন্ট্রোল করাইছে। এটা আল্লাহর ফয়সালা। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে ইজ্জতের সম্মানে মানে বরকত অনেক কিছু দিয়েছেন, যা আমি প্রাপ্য না, তার থেকে 1000 লক্ষ কোটি গুণ আল্লাহ আমার দিচ্ছে। আমি এতটুক কামনা করি। তো আপনারা আমার ওয়াজটা কি বুঝতেছেন আমি জানি না। মা বোনেরা মনে চিন্তা করে, আরে শামীম রেজা আজকে কি ওয়াজ করতেছ, এটা আমরা বুঝাইতেছে না। তবে আমার একটা বিশ্বাস, মনে হয় আপনারা বুঝতেছে। অসুবিধা হইতেছে? জিফুত কি জন্ম দিলে চলে না? দায়িত্ব আছে। যদি এই দায়িত্ব আপনি পালন না করেন, ওই স্বর্ণ দোকানদারের টাকা না দিয়ে স্বর্ণ নিয়ে চলে আসলে যেমন আঘাত করবে, ধরে রাখবে, বান্ধা রাখবে, ঠিক মা বাবার সন্তান মা বাবার হক, সন্তানের হক না আদায় করলে ওই সন্তানও মা বাবার বাদ দিত না, খাওয়াইতো না, মারবো, মরণের পরে জানাজার দোয়া করতো না। তাহলে কথা কোথায় ছিলাম? সন্তানকে 5 নাম্বার মা বাবা কি করবে? কোরআন আসতে বুঝলাম। আমার প্রিয় মুসলমানেরা শুনেন, একটু অন্তরে কান লাগায়াম। ময়দানে মাশরে যখন পৌঁছাতে পারে চলে যাবেন, এখানে আপনারা যারা আছেন, আমি আছি, আপনাদের ইমাম সাহেব, চেয়ারম্যান, পদপ্রার্থী, মাহফিল কমিটি সবাই আছে, সবাইকে প্রশ্ন করা হবে কোরআন তেলাওয়াত করো। সন্তান তখন বলবে, আমার বাবা বিদেশ থাকার কারণে আমার কোরআন শিখাইতে পারে নাই, আমার মা সকালবেলা সারা রাত্র টিভি সিরিয়াল দেখার কারণে সকালবেলা টাইম মতো ঘুম থেকে উঠতে পারে না, আমার মক্তবে পাঠাইতে পারে নাই। সন্তান কিন্তু তখন নিজের দোষ আর নিজের কাঁধে রাখবে না, মা বাবার উপরে বর্তে দিবে। নবী আমার বলেন, উম্মত শুনো, অন্তরের কান লাগে শুনো। ওই সময় বলা হবে, এ রহমতের ফেরেশতা, তোমরা সন্তানের বাবাকে ডাক দাও, সন্তানের মাকে ডাক দাও। কারোর কথা বললাম না, আমি আমারে দিয়ে আপনার উদাহরণটা বোঝাই। মনে করেন আমি ফেরেশতাদের সামনে তখন কোরআন তেলাওয়াত করতে পারবো না, ফেরেশতারা বলবে
কইরে শামীম রাজার মাম, কইরে শামীম রাজার আব্বাম, আয় সামনে চলে আয়। আমার আব্বা আম্মাকে ময়দানে মাশরে ফুলসেরাতের পারে সামনে দাঁড় করায় দেওয়া হবে। তখন আমার আব্বা আম্মারে প্রশ্ন করা হবে, এ সন্তানের বাবা, এ সন্তানের মা, তোমরা কেন তোমাদের সন্তানকে কোরআন শিখাও নাই, কোরআন পড়াও নাই? তখন আমার মা বাবা জবাব দিবে, দুনিয়ার ব্যস্ততার কারণে, দুনিয়ার বেকুলতার কারণে, ইনকামের ধান্দায় পইরা আমি আমার সন্তানটারে কোরআন শিখাইতে পারি নাই। বড় একজন ফেরেশতা যার নাম বারজাস, ওই বারজাস নামক ফেরেশতা আমার আব্বাকে টান দিয়ে নিয়ে আব্বার পা গুলা ফুলসেরাতের উপরে এমন ভাবে বেঁধে দিবে, ফুলসেরাতের একবারে আমার বাপের হাতগুলা থাকবে, ফুলসেরাতের আরেক পারে আমার আব্বা জানের পা গুলা থাকবে। তখন ফেরেশতারা বলবেন, এ সন্তান, তুমি যেহেতু কোরআন শিখতে পারো নাই, তোমার মা বাপ যেহেতু তোমারে কোরআন শিখায় নাই, তুমি তোমার বাপের বুকটার ভিতরে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। যে সন্তান বাবার গায়ের সাথে একবার পাও লাগলে তিনবার সালাম করে, যে সন্তান আব্বার শরীরের সাথে শরীর লেগে গেলে আব্বারে ধরে সালাম করে, চিন্তা করে দেখেন এ দক্ষিণ রায়চুরের বড়কুল এলাকার জান্নাতের বাগানের আমার মুসলমানেরা, চাঁদপুর হাজীগঞ্জের মুসলমানেরা, এখন তখন কি করা হবে? একটা সন্তান তার বাবার বুকটার মধ্যে পাড়া দিবে। এখন যারা বৃদ্ধ হয়ে গেছেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, আপনার মনে প্রশ্ন, আমি তো এখন আর কোরআন শিখতে পারবো না। জিনা দিনা, আপনার মা বাবার দায়িত্ব আপনার প্রাপ্ত বয়স পর্যন্ত ছিল। আপনি মনে করতেছেন আপনার বাবার বুকে পাড়া দিয়া আপনি ফুলসেরাত নামক পুলটা পার হয়ে যাবেন, কিন্তু না না না, আল্লাহর নবী বলেন, কোন সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ওই ব্যক্তি যদি নিজ দায়িত্বে কোরআন কারীম না শিক্ষা গ্রহণ করে, তাহলে ওই সন্তান যখন তার বাবার বুকটার ভিতরে পাড়া দিবে গো, তখন ওই সন্তান এবং তার বাবা দুইজন একসাথে জাহান্নামের অতল গহ্বরে পড়ে যাবে। ওরে 30 পারা কোরআন বাইরে মনে রাখো তয়, কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও প্রলয় আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের, এত আসতে বলতেছেন বলেন না, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমরার হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, কোন জায়গায় কোন হরফ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমরার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো। আল্লাহ মরণের, হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা ধরি, তখন আমার মনা পাখি করবে নৌকা চুরি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমরার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ এ কমিটি দি ইয়া ওয়াজ যদি একটু দেরি হয় এই বিরিয়ানি কোনো নষ্ট হয়ে যাবো নি কোনো, হ্যাঁ নষ্ট হইতো না? আচ্ছা একটু ডাকনা টাকনাটি খুইলা দিয়ে রাখো, যখন বেশিক্ষণ থাকার, আজকে ঠান্ডা আছে, নষ্ট হইতো না, এটা বিশ্বাস আছে। মার হাবা কম আপনাকে 11:50 বাজে জানি না ইয়া কি জানি কয়, মোটামুটি ইয়া যেটা মনে করেন যে এটি কিতা মোবাইলের ভিতরে লাল সালে যে কি ছবি টবি ইয়া করে মানুষের ছবি বেড়াতে চিনিও না, মোবাইল লাল লাগে কিতে এটি ফারসনি বন্ধ করতে অটো দিয়ে রাখছে, এটির ভিতরে কি 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 ছবি চললে গজব একটা
দিছি তো মদিনা শরীফের ছবি সেট করছি এ দিছি না এটা এটা টান দিলে এরপর ওই মান্য হাইনের ছবি ওই ও লাইনের ছবি এটি কি কি বুঝি এটা শতান খালি এটা যদি না থাকতো হ্যাঁ এটা যদি না থাকতো আমার মনে হয় বাংলাদেশে গুণা একটা 80% কম হইতো হ্যাঁ এটা না মাহফিল এটা না থাকলে মাহফিল হইতাম না ও আরো তো অন্যরা দেখতেন না এটা না হইলে তবে হ্যাঁ এটার ভিতরে ধরেন যে শয়তান যেগুলো আল্লাহ এমনি নির্ধারণ করে রাখছে আর কাছে মনে হয় যে এটা একা মনে হয় 1000 শয়তানের দায়িত্ব পালন করে কি কম মানে ওই কম হইতেছে আর মিনিমাম 1.5 লাখ শয়তানের দায়িত্বে একটা মোবাইল পালন করে এটার দিকে ঢুকলে মনে হয় যে বাইরে তো মন চায় না হ্যাঁ লেদা লেদা ওলাইন এটা ভাত খানা মোবাইল লাগাই দিলি উমা এটা কি সুন্দর খানো হ্যাঁ হ্যাঁ না এটার আবার আর একটা কারণ আছে কারণ বেডি তো ওই জিহুতের হেডে লই গাউসুবাকের মা কোরআন শরীফ হচ্ছে নোয়াজ হচ্ছে আর এ বেডি ওই হেডে তো সন্তান এ বেডি টিকটক স্যার কথা কম কথা কম আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরো জোরে কোন আমিন কথা কোন জায়গায় ছিলাম সন্তানের উপর মা বাবার দায়িত্ব মা বাবার উপরে সন্তানের না সন্তানের উপর মা বাবার দায়িত্ব কারণ সন্তান জন্ম দিছেন আর আপনি চিন্তা করতেছেন ফুট জন্ম দিয়ে দিছি এ কামাই করবার আর খাওয়াই বললেনি জি না আপনি এর দায়িত্ব পালন করলে আপনারা খাওয়াইব এবার আসেন আমার মুসলমানেরা 5টা দায়িত্বের কথা শুনলাম 5টা মৌলিক দায়িত্ব 1 নাম্বার আজান দেওয়া 2 নাম্বার নাম রাখা 3 নাম্বার মাথা কামানো 4 নাম্বার আকিকা দেওয়া 5 নাম্বার কোরআন শিক্ষা দেওয়া এবার আসেন ইবনে মাজাহ শরীফের একটা হাদিস শরীফ নবী আমার বলেন কোন সন্তানের বয়স যখন 10 বছর উপনীত হয়ে যায় ওই সন্তানটার 10 বছর আর 7 বছরের মধ্যবর্তী সময় তার মা বাবা যেন 7 বছর বয়স থেকে ওই সন্তানটাকে নামাজের জন্য বলে আর 10 বছর বয়স হওয়ার পর সন্তানের মা বাবা যেন সন্তানকে তাদের বিছানা থেকে বিছানা আলাদা করে দিয়ে যদি নামাজ না পড়ে নামাজের জন্য প্রহার করে কিন্তু বর্তমান যুগের মা বাবারা সন্তানকে নামাজের জন্য মারবে ধমক দিবে কিন্তু এ সাহস তো পায় না কারণ বাপে নিজে নামাজ পড়ে না মায়ে নিজে নামাজ পড়ে না বাপ মা নামাজ পড়ে না তো সন্তান নামাজ পড়বে কেমনে এ বাবা মায়েরা আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই আপনার সন্তান যে আপনার অবাধ্য আপনার সন্তান যে আপনার কথা শুনে না আপনার সন্তান যে আপনারা ভাত দেয় না আপনার সন্তান যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে একমাত্র আপনি আপনার সন্তানের হকগুলা আদায় না করার কারণে যদি আপনি আপনার সন্তানের প্রত্যেকটা হক আদায় করতেন তাহলে কোনোদিন আপনার সন্তান আপনার অবাধ্য হতো না কোনোদিন আপনার সন্তান আপনার পথের বাহিরে যাইতো না কোনোদিন আপনার সন্তান আপনার কথার অবাধ্য হয়ে চলতো না আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয় ওগো উম্মতেরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমরা যখন তোমাদের সন্তান জন্ম দিবা 10 বছরের বয়স থেকে সন্তানকে যোগ উপযোগী প্রাপ্তবয়স্কের ধারাবাহিকতায় পৌঁছানোর আগে তোমরা তোমাদের সন্তানের ভরণ পোষণের দায়িত্বগুলা গ্রহণ করবা কিন্তু সন্তান বাবা মায়ের জায়গা জমি মরার আগে ভাগ করে দেওয়ার জন্য যে ফুতেরা মা বাপরে টর্চার করো খারাপ ব্যবহার করো আমি বলবো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সোনার বাংলাদেশে যে অবস্থা আমি দেখতেছি কোন মা বাপ যেন ইন্তেকালের আগে তাদের সন্তানকে জায়গা জমি ভাগ করে না দেয় তুমি সরব মা বাপ ইন্তেকালের আগে যেন কোন সন্তানকে জায়গা জমি ভাগ করে না দেয় কারণ ভাগ করে দেওয়ার পরেই এটা তোর মা তুই খাবা এটা তোর মা তুই খাবা এটা ওর মা তুই খাবা মা বাবার খানা নিয়ে বাগাবাগি হবে ডাইরেক্ট কথা আমি মা বাপরে যে সন্তান ভালো খাওয়াইবা ভালো পড়াইবা মা বাপের দায়িত্ব পালন করবা লালন করবা ভরণ পোষণ দিবা সুন্দর ব্যবহার করবা মরার আগে ওই ফুতের জায়গা জমি দিয়ে যাবে দেখবেন যে ডরে সাইড ফুতে বাইরে অনেক সময় কইব মাগো এ বাজারে যাইগো হাজিগঞ্জে কি লাগবো কি আনতাম আব্বা দোকানে যাইতেছি কিটা লাগবো নি কিছু আনতাম নি
কিল্লাই জাগার লাই। আমি এই পর্যন্ত যত মা বাবা দেখছি সন্তানরে জাগা জমি মরার আগে ভাগ করে দিছে, এদের জীবন লানতের জীবন হয়ে গেছে, ঠিক না? আপনি টোহাইয়া দেখেন দক্ষিণ রাইস হাজীগঞ্জ এলাকায় হাজার হাজার ফুট মা বাবার জাগা জমি পায়া তুমি মা বাপরে খাওয়াও না, মা বাপরে পড়াও না। খোদার কসম করে বলি, তুই ফুট কোটি টাকার মালিক হইতে পারবি, কিন্তু কবরে গেলে শান্তি পাইতি না। বিদেশ যায়া প্রতি মাসে মাসে রিয়াল আর ডলার পাঠাইতে পারবি, দে মা বাপরে কষ্ট দিয়া তুই শান্তি পাইতি না। বউ তোমারে আসার পরে কি যেন বলছে, তুমি তোমার বাপরে দমক দিলাইছ, মারে দমক দিলাইছ, এই ফুতের জীবনে শান্তি নাই। এটা লেখা রেখে আমার জীবনের যে উন্নতি, আমি ঘরে বসে বলছিলাম, তা আমার আজকে না কামেল ফেকার রেজাল্ট দিছে, আজকে থেকে আমার ওয়াজ করার কথা। আমি তো ওয়াজ করি আজকে 10 বছর, আমি ওয়াজ করি আজকে 10 বছর। আমার পড়ালেখার যোগ্যতা দিয়া আমার মতো মূর্খ ছাত্র আমার মনে হয় কুমিল্লা লিয়াতে আর একটো নাই, আমার মতো মূর্খ বক্তা শোনার বাংলাদেশে আর একটো নাই। আমি সবচাইতে মূর্খ, তবে আমি বিশ্বাস করি আপনাদের কাছে যে মাঝে মাঝে দুই একটা বালা কথা বলি, এগুলো একমাত্র আমি আমার মা বাবা ওস্তাদ মুরব্বীদের দোয়ার কারণে বলি। লাস্ট 1 বছর 1 মাসে আমার আম্মার অসুস্থ, আপনারা অনেকে জানেন না, অনেকে জানে, আমি আমার মার পেছনে 9 লাখ 9.5 লক্ষ টাকা খরচ করছি। এখনো হাঁটতে পারে না, আসার সময় লাঠি পট দিয়ে দিয়ে বারান্দায় বেরিয়েছে। আমি এই ডাক্তারে যখন 3 মাস চলে, ডাক্তারে কইছে আপনি পারলে আমার থেকে 10-15 লাখ টাকা নেন, আমার মাটারে হাঁটার ব্যবস্থা করে দেন। আমার ডাক্তার মাথায় হাত বুলিয়ে কইছে, শামীম সাহেব যদি টাকা দিয়েই আপনার মা হাঁটতে পারতো, তাহলে আপনার মা অপারেশনের পরের দিনে হাঁটতো। আমি নিয়ত করছি, আল্লাহ এই টাকাটা আমি রেখে দিলাম, আমার মা যেদিন সুস্থ হইবে টাকাটা দিয়ে আমি আমার মার লয়ে হজে যাব। আমি আমার এই বয়সে আমার বাবার ঋণ দিছি 11,30,000 টাকা। আমি যে কইছিলাম না একটু আগে যে দুনিয়াতে সন্তান মা বাপরে জ্বালায়, আর আমি কিন্তু মা বাবার জ্বলা জ্বলি, কিন্তু এই জ্বলা আমারে জ্বালাইয়া আংরা বানায় না, স্বর্ণ বানায়। আমি তো বড় কোনো ঘরের ফুট না, আমার বাবার কাজ ছিল কসাইগিরি করা। পরপর 5 বছর, 1 বছর 4.5 লাখ, 1 বছর 2 লাখ, 1 বছর 1 লাখ, 1 বছর 80,000, 1 বছর 60,000, কোনো বছর 1,50,000 দিয়া এই 11,30,000 টাকা ঋণ আমি আমার বাবার দিছি। এই বছরও 3.5 লাখ টাকা ঋণ লাগাইছি। আমি গত 16 দিন আগে আমার বাপরে ঘরে জিগাইলাম টাকাগুলা কই। আমার সংসারে তো আপনার 1 টাকা খরচ নাই, আমার মা বাপ, ছোট ভাইয়ের বউ, ছোট ভাই, আপনি যাদের পিছনে 2 টাকা খরচ করা লাগে না, সবই তো আমি করি। এই টাকাগুলা কই? বোবার মতো হয়ে গেছে, কোনো কথা নাই। গেলাম ঋণ কত আছে, কইছে 1,30,000 টাকা। আমি কইলাম আপনার পাওনাদারে ফোন দেন, আমি টাকাটা দিয়ে দিব। আমার কোরবানির টাকা রাখছে 2.5 লাখ টাকা, এখান থেকে 1 লাখ টাকা আলাদা করে দিয়ে দিচ্ছি। দিয়া জিজ্ঞাসা করছে আর কোনো ঋণ থাকলে কোন আমি দিয়া দিই, কইছে না নাই। আমি ওনার মোবাইলটা লইয়া মোবাইলের সিমটা ভেঙে গেছি, ভাইয়ে গেছি ঘরে ওয়াইফাই আছে, এটা দিয়ে নেট চালাইন। ছোট ভাইয়ের বরে ডাক দিয়ে গেছি চুলার মধ্যে চা বসে রাখবা, 10 মিনিট পরে পরে দিবা। আর বর্তমান ফুত আমি এমনও কইছি যে ফুতাইতে তো বাপ মার ঋণ পরিশোধ করে, জায়গা জমি থাকলে একটু বেশি দিবেন লাগিয়া, আপনি আমার কি দিয়ে যাবেন? বাপের দিনের যে ভিটার জায়গা এটাও তো নাই, কি দিয়ে যাবেন আপনি আমার? কোনো কথা বলে না, মাতে না, চুপ করে চেহারার দিকে চাই থাকে। এই 16 দিনের ভিতরে ওনার সাথে আমার সাথে কোনো কথা নেই, কিন্তু সিম ভাঙ্গার পরে এবার ফাওনাদার আরো 2.5 লাখ টাকা ফাওনাদার আমার লোকে দেখা হয়েছে। মানে আমার কাছে তো আমারও কইছে যে দেন আর নাই। আমি জিজ্ঞেস আপনি যে এখন আমার কাছে আইলেন, এবার লোকে কাজ কারবার করার সময় তখন তো আমার একবার জানাইলেন না, এখন আইলেন কেন? দম ধরে থাকে ফানাদারে। আরে কয় কি জানে দিব? আমি কইছি আমার বাপে আমার কোক আর পরে দিব। কত চেষ্টা করছি, ঘরে বসাইয়া নামাজ রোজা করবেন, ইবাদত করবেন, সুন্দর চলবেন, ভালোভাবে চালাইতে। এখন আর আমার কাছে কেউ বিচারও লই আয় না। তবে এই কথা সত্য, এই কথাই সত্য,
ধৈর্য ধারণ করে এগুলা মাইনা নিয়া এখনো পর্যন্ত মার গুমুখ সাপ করিবি দেয় আল্লাহ হয়তো আমার টিকে রাখছে। আর নচেত 1 বছর 2 বছরের গ্যাফে গ্যাফে আমার উপরে যে তুফান আয়ে আমি বক্তা তক্ত হয়ে যাওয়ানোর কথা। আমি বক্তা তক্ত হয়ে যাওয়ার কথা। গত 20-25 দিন আগে মহিলা মাদ্রাসার 9 বছরের মাই 2:30 বাজে বাইরে হয়ে গেছে। আমি মাহফিল থেকে আয়া দিয়ে শখ বাজারের এখানে কয়েকজন লোক আছে, দীপু ভাই আছে বিএনপির নেতা, ওনারা দেখে আমায় আটকেছে, এই মেয়ে দাসকো রিক্সাওয়ালার টান দিয়ে নিয়ে যেতে লাগছিল। পরে পাইছি। আচ্ছা যদি তখন কোনো দুর্ঘটনা ঘটতো, এই দুর্ঘটনার ভার আমার উপরে হইতো না? আল্লাহ ইজ্জতে বাঁচাইছে। মাদ্রাসা যেগুলো আপনাদের দোয়ায় তো কয়েকটা চলে মাদ্রাসা কুমিল্লা, জেলখানার মতো বানায় রাখছি। যখন ফুলাইন বাড়িতে না পারে পোংডার ফোলা ফাইন বাথরুমের ভেন্টিলেটার দিয়ে ভাগে। গামছা 7টা এক লগে সমানে বান্ধে, বাইন্দা 3 তলার উপর থেকে ভেন্টিলেটার দিয়ে নামে রাইতে 3টা বাজে মাহফিল করে রাখতে 4:30-5টার দিকে হজর ফলে হতি আটকা ফোন দিয়ে হুজুর অমুকে তো ভাই গেছে হুন্ডা লইয়া এই পুরা কুমিল্লা শহর ঘুরি। আমি আমার মার এদিন জিগেলাম, আমা গো এই মাদ্রাসা লইয়া আপনারে লইয়া তারে লইয়া ছোট ভাইটারে লইয়া বাপটারে লইয়া এত টেনশন, আমার কি মা একটু শান্তির দরকার নাই? আমার মা আমার চেহারা দিয়েছে কতই দরকার আছে না? আমি বললাম তো কেমনে আর মাতে না যোগ্য সন্তান। আচ্ছা তখন কি আমি আমার মার ভিডিও দিতাম? তখন কি আমি করতে বাইর করে দিতাম? তুমি ধৈর্য ধারণ করো, দেখবে ধৈর্য তোমার এমন বড় বানাইব, খোদা কি কসম করে বলি, তোমার সম্পদ খাওয়ার মতো মানুষ বাংলাদেশের মানুষও তোমার সম্পদ খেয়ে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। এখানে অনেক সন্তান আছে যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু বাপ মার মুখে 1 লোকমা খানা তুলে দিতে পারে না। এর মা বাপের বড় কষ্ট করে মানুষ করছে, এর মা বাপরে এখন একটা সুন্দর জামা কাপড় কিনা পরাইতে পারে না, পরাইব কেমনে? মা বাপ কবরে। সামনে যে কোরবানির ঈদ আগমন করতেছে, কোরবানির ঈদ, এমন অনেক সন্তানেরা আছে কোরবানির ঈদের দিন তারা গরু জবাই করে, কিন্তু গরুর রক্ত যেমন ভাবে পড়ে তাদের চোখের পানিগুলা ঠিক তেমন ভাবে বেয়ে বেয়ে পড়ে। কারণ যদি জিজ্ঞাসা করা হয় কেন, সন্তান বলবে আমার আব্বা আম্মা আমারে বড় কষ্ট করে মানুষ করেছেন, কোরবানির একটু গোশত আমারে খাওয়াইতে পারে নাই। সমাজের গোশত যখন আসবে মা বাপ তাকে থাকতো, আলু বাড়াইয়া দিয়া গোশতটা রান্না করতো, মা তরকারির ঝুল আলু দিয়া ভাত খাইতো, আমাদের পাতের মধ্যে গোশত গুলা তুইলা দিত। এমন অনেক সন্তানেরা আছে এখন 2-3 লক্ষ টাকা দিয়া কোরবানি দেয়, কিন্তু কোরবানির গরুর গোশত তার মা বাবার মুখে তুইলা দিতে পারে না। আরে পারবো কেমনে? সন্তানের মা দুনিয়াতে না, আব্বা দুনিয়াতে। হাজীগঞ্জের দক্ষিণ রায়চুর মানুষ, আশেপাশে এলাকা থেকে আগন্তুক মা বাবার পাগলেরা, দক্ষিণ রায়চুর পর্দার অন্তরালের মায়েরা, আমি জানি না কোন সন্তানেরা জানি আজকের মাহফিলে বসছে তারার মা নাই, তারার বাপ নাই।